নমস্কার বন্ধুরা, আমি সকালে গিয়েছিলাম কেবল কাটে, এখন বিকেলে এসেছি। এখানে এই যে লেখা আছে ভুটল ফুলবাড়িতে। আমি আজকে এখানের ভিডিও আপনাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে পাহাড় ঝর্ণা সবই একসাথে আছে আর খুব সুন্দর একটা পার্ক। চলুন আমার সাথে আপনারাও ঘুরে ঘুরে দেখুন। এই দেখুন চলে এসেছি ভেতরে। ভেতরে ঢুকতেই শুধু দুই দিকে ফুল আর ফুল, সামনে একটা ফাউন্টেন করা আছে, ওই দেখুন দেখা যাচ্ছে। আর আমাদের সবাই আগে আগে যাচ্ছে। আর এই যে বাবু পিছন দিকে ছুটে পালাচ্ছে সামনে যাওয়ার বদলে। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, যেন মনে হবে এখানেই থেকে যায়, এখান থেকে না যায়। আমাদের যেখানে আমরা থাকি ওইখানে এখন হালকা হালকা গরম এসেছে, কিন্তু এইখানে পাহাড়ের ওপরে পুরো ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর শীতল হাওয়া বইছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল। আমি তো দূর থেকে প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো প্লাস্টিকের ফুল, সামনে এসে দেখি না প্লাস্টিকের না, এগুলো সত্যিরই ফুল। এইখানে চারিদিকের পরিবেশটা এতই সুন্দর আর এতই ফুল গাছ আছে, সারা দিন দেখলে মনে হয় সারা দিনই ঘুরে ঘুরে দেখি কোনটা ছেড়ে কোনটা দেখব। ওই দেখুন ওইখানটায় তো আপনাদের নিয়েই যাওয়া হয়নি, ওইখানটাও একটা সেলফি নেওয়ার জায়গা আছে। ওই দেখুন ওই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে, বোগেনভেলিয়া গাছ। এই দেখুন পাহাড়ি কলা গাছ। আর ওই যে দেখা যাচ্ছে ওইখানে বাচ্চাদের কিছু খেলার সরঞ্জাম আর একটা বড় নাগরদোল্লা আছে। যেহেতু আজ কেবল কাটে উঠেছি তাই আমি ওই সবে উঠবো না, আমার প্রচুর ভয় লাগে। এই দেখুন চারিদিকটা। চলুন এবার বাবু কোথায় দেখি, ওর বাবার সাথে ঘুরছে। যেই দিকেই তাকাচ্ছি শুধু ফুল গাছ আর ফুল গাছ, এত সুন্দর লাগছে ফুল গাছগুলো। এগুলো দেখেই মনে হচ্ছে যেন বসন্ত এসে গেছে। কাল হোলি গেছে, হোলির পরের দিনেই আমরা এসেছি এখানে ঘুরতে। আজ শনিবার, মার্কেট বন্ধ, তাই গোলুর পাপা আর ওর কিছু বন্ধুরা মিলে প্ল্যান করলো যে চলো ঘুরে আসি সামনের পার্ক থেকে। এবার যাব ওই মন্দিরটায়। ওই যে মানুষদেরকে দেখতে পেয়েছি ওখানে প্রণাম করছে। এখানে একটা মহাদেবের টাকচার রাখা আছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছি বাবুকে। আমি বলছিলাম একটু আগে বাবু আছে ওর বাবার কাছে। এই দেখুন মন্দিরের সামনে যে এন্ট্রি গেটটা আছে সেই গেটটার কাছেই ওর পাপার সাথে উঠে ও ঘন্টা বাজাচ্ছে। বাবু আজ এখানে এসে খুব খুশি, আমরাও খুব খুশি, কিন্তু আমাদের থেকে যে বাচ্চারা খুশি এগুলোই দেখে আরও আনন্দ লাগছে। চারিদিকের পরিবেশটা এখানে এতটাই সুন্দর, মনে হচ্ছে না যেন বাড়ি যায়, কিন্তু 6টার সময় এখানে গেট বন্ধ হয়ে যাবে। এবার যাব বাড়ি। এই দেখুন মন্দিরটার গেট বন্ধ আছে। যেদিকে তাকাচ্ছে শুধু ফুল আর ফুল, যেন ফুলের সমাহার লেগেছে এখানে। এই যে বাবু ওইখানে আসছে টুকুর টুকুর করে হেঁটে হেঁটে আমার কাছে, ওর পাপার কাছে ছিল। এই যে এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রাখা আছে, চলুন আপনাদেরকেও দেখিয়ে আসি। আমি এসে দেখছি এখানে প্রায় সব মন্দিরগুলোই বন্ধ। এই দেখুন এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রাখা আছে। ও এটা একটা পাহাড়, এই পাহাড়েরই ওপরটাকে খুব সুন্দর করে একটা পার্কের মতো বানিয়েছে। এখানে কিছু পশু পাখিও আছে, আমি ওই দিকটায় যাবো, গিয়ে আপনাদের দেখাবো। বাবু তো এখানে এসে খুব খুশি, ও তো ঘুরতে পেলে আর ওর কিছুই লাগে। এই দেখুন বাবু এখানে বসে আছে, জায়গাটা এত সুন্দর, কোন দিক ছেড়ে কোন দিক যে আপনাদের দেখাবো আমি খুঁজে পাচ্ছি না, এত সুন্দর। বাবু এই যে খেলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের আজকে সম্পূর্ণ একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাবো। এই দেখুন এখানে একটা স্টুডিও আছে যেখানে আপনাকে নেপালি লুক ক্রিয়েট করানো হয়। আপনি যেরকম বলবেন সেই রকমই আপনাকে সাজিয়ে দেওয়া হবে। ছেলে মেয়ে উভয়কে এখানে সাজানো হয়। এই দেখুন এগুলো সব জুয়েলারি রাখা আছে, এগুলো সব নেপালি জুয়েলারি। এই দেখুন এখানে বাচ্চা
মেয়েদের ছেলেদের সকলেরই আছে। আমি নেপালি বলতে পারি না, তাই আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে কোন ড্রেসের কীরকম রেঞ্জ আছে। বাবু এখানে খেলছে। ওনারা বাবুকে খুব ভালোবাসছিলেন। এই দেখুন বাবুকে কোলে নিচ্ছিল, বাবু কিছুতেই কোলে উঠছে না। দেখুন নেপালি লুক ক্রিয়েট করেছি। এখনো অনেক অপশন ছিল কিন্তু আমরা এই ড্রেসটাই বেছে নিয়েছি। এই দেখুন আমি আর এ দুজনেই নেপালি লুক ক্রিয়েট করেছি। আমাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা দুজন আজকে খুব খুশি নেপালি সাজতেছি। আমাদেরকে কেমন লাগছে বলুন আপনারা। হয়ে গেল আমাদের সমস্ত ফটো শ্যুট রিলস বানানো। এবার জামাটা চেঞ্জ করে নেব। আমার হাজব্যান্ড আমাকে দেখে বলছে আমাকে নাকি পুরো পাহাড়িদের মতোই দেখতে লাগছে, আমার মুখটা গোল, আমাকে যেন লাগছে নেপালি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা এবার যাব বাড়ি। বেরিয়ে পড়েছি আমরা পার্ক থেকে। এখন উঠেছি টোটো করে গিয়ে যাব বাস স্ট্যান্ডে, তারপরে উঠব বাসে। এই দেখুন লাস্টবারের মতো দেখে নিচ্ছি শহরটাকে। ওই যে দেখা যাচ্ছে এটাই সেই নদীটা যেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। সেই পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছিলো এই নদীটা এখন শুকিয়ে গেছে। এটা বর্ষার জলের নদী, বর্ষাকালে আবার ভরে যাবে। আমরা যখন আগের বারে এসেছিলাম তখন জল ছিল। টোটো থেকে নেমে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবারে যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তাই এসেছি পাশের একটা রেস্টুরেন্টে। এই দোকানটায় নাকি খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, তাই বললো সবাই চলো এই দোকানটায় চলো, এখানে নাকি খুব ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। সবাই বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে যাব বাড়ি। এই দেখুন চলে এসেছি ভেতরে। এখানে ফেমাস হলো হান্ডি বিরিয়ানি। নিচে বসার জায়গা নেই তাই এলাম ওপরে। এই দেখুন চলে এসেছি ওপরে। আমরা আজকে মোট 10 জন আছি, তাই একটা বড় টেবিলে সবাই একসাথে বসেছি। চলে এসেছে বিরিয়ানি। আমরা অর্ডার করেছিলাম চিকেন হান্ডি বিরিয়ানি। এই দেখুন এখানে দিয়েছে রায়তা, পেঁয়াজ আর একটা কিছু গ্রেভি টাইপের। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। এই দেখুন ওনারাই সার্ভ করে দিচ্ছে। বাবু ওখানে থালা নিয়ে টানাটানি করছে। এখানের লাস্সিও খুব ফেমাস, কিন্তু আজকে আর লাস্সি খাবো না, কারণ আজকে সকাল থেকে অনেক ঠান্ডা খাওয়া হয়েছে, এমনিই গলা বসে গেছে। তার উপরে যদি আবার ঠান্ডা লস্যি খাওয়া হয় তাহলে আরোই গলা বসে যাবে। এই দেখুন এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে যাব বাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে পড়েছি বাসে, এবার যাচ্ছি বাড়ি। চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন।